আজকে আমরা দক্ষিণ এরিয়া কমিটি সিপিএম প্রার্থীর পক্ষ থেকে আজকে পথ অবরোধ করেছি বা পথসভা বিক্ষোভ করেছি। আজকে চাপাতলা থেকে মানিকপুর রিক্সা স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তার বিহাল অবস্থা, তাই দীর্ঘকাল আমরা বিডিও ডেপুটেশন, পঞ্চায়েত ডেপুটেশন, এমনি আমরা প্রথমত পথসভা সব কিছুই করে আমরা কিছু সাকসেসফুল করতে পারিনি। আজকে তার জন্য আমরা একটা বিশাল ধরনের অবস্থান নিয়েছি। নেওয়ার পরে প্রশাসন আমাদের কতজন আর কি পদ অবরোধে নেমেছে, তার 4 গুণ প্রশাসন নামিয়েছে। আজকে প্রশাসনের কোন জায়গায় ভূমিকা, সাংরাইল থেকে আমাদের মানিকপুর সাংরাইল স্টেশন থেকে যে রাস্তার পরিস্থিতি, মানিকপুর রিক্সা স্ট্যান্ডের পর্যন্ত, হ্যাঁ এমএলএও জানে বা আমরা ভিডিও জানিয়েছি, ভিডিও ডেপুটেশন দিয়েছি, ভিডিও জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েতগুলো ডেপুটেশন দিয়েছি রাস্তা সংস্কার করার জন্য। আজকে দীর্ঘদিন তার মানে কিছুই করছে না, উনি এলোপ্লেনে করে উড়ে চলে যাচ্ছে। তো পিয়াপাল না, কিছুই করছে না। উনি কেন করছে না সেইটাই তো আমাদেরও প্রশ্ন। টাকাগুলো যাচ্ছে কোথায় এই রাস্তা উন্নয়নের কাজে? এই 3 বছর অতিক্রম করছে, 3 বছর অতিক্রম করছে, রাস্তার এই পরিস্থিতি। আমরা অবরোধ করেছি মিনিট 20 হ্যাঁ, পুলিশ এসে বললো বড়বাবু, আগের বড়বাবু যিনি ছিলেন তিনি ট্রান্সফার হয়ে এখন নতুন বোধহয় বড়বাবু এসছে, উনি দায়িত্ব নিল। আমাদের দাবি ছিল যে বিডিও সাহেব আসুক, এসে এই আন্দোলনের মোকাবিলা করুক বা করে বলুক যে রাস্তাটা আমরা কবে মেরামত করব। তা উনি বিডিও সাহেবকে দায়িত্ব নিলেন। বড় আমাদের সাংরাইল থানায় যে বড় ওসি এসছেন, তিনি আমার নাম দীপালি মোহাম্মদ। কথা হয়ে গেল, আপনি এদেরকে বলে দিন। দেখুন, এই গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাংরাইল পর্যন্ত, সাংরাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দশা, দীর্ঘদিন 2 বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার, না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে, না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাচ্ছে, কোনো কারো চোখে পড়ছে না। 2 বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে। 22 সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল, তারপর থেকে আর কোনো রিপেয়ার নেই, কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, মানুষজন যাতায়াত করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল। আমরা বিডিও সাহেবের কাছে 10 তারিখে মানবাধিকার যে দিবস ছিল, সেই দিবসে আমরা গিয়েছিলাম, তার আগেও গিয়েছি, বারে বিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। দেখুন, তিনি তো দেখুন কাঁচ ঘেরা কালো কাঁচের গাড়িতে, হাই সকারের গাড়িতে যাতায়াত করেন, অর্থাৎ তার এ ব্যাপারে কোনো নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না। তাকে বলার দরকার আছে। এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি, আমরা প্রচার প্রপাগান্ডায় আছি, তারপরেও নজরে এলো না। একজন চোখে ঠুলি পড়ে এই রাস্তাতে যাতায়াত করেন, বলছেন উনি। কেউ বলছে, এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প। আরে জলের প্রকল্প হয় না কোথাও, জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয়। সাথে প্রচারে গেছি যাতে মানুষের না অসুবিধা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি। ইনসিডেন্ট মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের, মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে, টোটোগুলো খারাপ হচ্ছে। এই যে অল্প টাকার কারবারি, ছোট টোটো, অটো সব খারাপ হয়ে যাচ্ছে, একের পর এক অবস্থা। প্রশাসনের ভূমিকা নোংরা জানো। দেখুন, এই প্রশাসনকে যা হয়, টেবিলের তলায় থাকা প্রশাসন যা হওয়া উচিত, তার বাইরে কিচ্ছু দেখলাম না। আমরা দেখলাম
যারা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে প্রশাসন যারা এসে ধাক্কাধাক্কি করা, মহিলাদের উপর ধাক্কাধাক্কি করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা লাঠিচার্জ করেছে, ধাক্কাধাক্কি করেছে, সব রকম ভাবে আমাদের যারা জনগণ, কিন্তু অন্য কেউ ছিল না।